বিরতির পর আবারও ফিরে এলাম আজিরাজ জঙ্গিপুর সেন্টার স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড কম্পিউটার সেন্টারের নিবেদিত আজকের সাপ কথা। ওম টিভি লাইভের আজকের এই সাপ কথা শুধু শিক্ষা নয়, শিক্ষার সাথে সাথে আপনার কেরিয়ার করার জন্য বিশেষভাবে আজকের এই আলোচনা সাপ কথাই। এবং আজকে প্রথমেই আবারও মোহাম্মদ আজিজ রয়েছেন, তিনাকে স্বাগত জানাই আমাদের ওম টিভি লাইভ চ্যানেলে। এবং আজকের যে প্রথম আলোচনার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে বর্তমান যুগে এআই এর যুগ, এবং এই এআই আসাতে অনেকের কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, অনেকের চাকরি চলে যাচ্ছে। কারণ সহজেই যে কোনো বিষয় নিয়ে যে কোনো বিষয় একটি পোস্টারিং বলুন বা যে কোনো বিষয় এআই এ লিখে দিলেই হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে কেরিয়ার গড়ার জায়গায় কেরিয়ার নষ্ট হচ্ছে। এই জায়গাটা কিভাবে ফিরে আসা যায়? দেখুন, বর্তমানে যে বেকারত্ব বা বর্তমানে যে জায়গা, টেকনোলজি যেভাবে মানুষের চাকরি খেয়ে নিচ্ছে, এই জায়গাটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমাদেরকে বুঝতে হবে যে আমরা এআই এর উপর ডিপেন্ডেন্স হয়ে যাচ্ছি। কিভাবে আমরা এআই এর উপর পুরো নির্ভরশীল হয়ে যাচ্ছি। সেই জায়গাতে আমাদের এআই একটা বন্ধু হতে পারে বা এআই আমাদের জন্য কাজ করতে পারে। এই বিষয়টাকে আমাদেরকে একটু ভিন্নভাবে ভাবতে হবে। আজকে যে কাজটা করতে হয়তো 8 ঘন্টা সময় লাগতো, সেই কাজটা নিমিষেই 2 মিনিটে আমাকে এআই করে দিচ্ছে। তাহলে এটা তো একটা বড় অ্যাডভান্টেজ আমাদের জন্য, বাট আমরা এই অ্যাডভান্টেজটাকে কাজে লাগাতে পারছি না। আমরা এআই এর উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। আমরা যদি একটা 8 ঘন্টার কাজ যদি 1 মিনিট বা 2 মিনিটে করতে পারে, তাহলে তো আমি সেই 24 ঘন্টা লিমিটেড সময়ে আমি তো আরো প্রোডাক্টিভিটি বাড়াতে পারবো, আমি তো আরো বেটার কাজ করতে পারবো, আরো তো ক্যারিয়ারে গ্রোথ নিয়ে আসতে পারবো। বাট এখানে আমরা ক্যারিয়ারে গ্রোথ না নিয়ে এসে কেন আমরা চাকরি হারিয়ে দিচ্ছি? তার কারণটা হচ্ছে আমরা এআই এর উপর ডিপেন্ডেন্স হয়ে যাচ্ছি, ওটাকে আমরা ব্যবহার করছি না। মনে রাখতে হবে এআই একটা টুল, এই টুলটাকে আমাকে সহজে ব্যবহার করে আমরা ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে হবে। আরো একটা বিষয়, আমাদেরকে এই এআই টুলের ব্যবহার আমরা জানি না, সেটার কারণেও কিন্তু এই জায়গাটা হচ্ছে। আমরা যদি এআই এর কাজ জানি বা এআই টুল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যবহার যদি আমরা করতে পারি, তবে আমরা ক্যারিয়ার বলে নয়, যে কোনো বিজনেস, স্টুডেন্ট, হাউসওয়াইফ, যে কোনো প্রফেশনে আমরা কিন্তু আমাদের কাজকে খুব সহজ করে ফেলতে পারবো। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে তাহলে এআই সম্বন্ধে জানতে হবে এবং এআই কে ব্যবহার করতে জানতে হবে। একদম। তাহলে এই যে এআই এর ব্যবহার করা, কারণ একেবারে নতুন, হঠাৎ করে পুরো দেশ জুড়ে বা পুরো পৃথিবী জুড়ে এআই এর একটা দখল হয়ে গেছে। তো এই যে শিক্ষা, এই শিক্ষাটা কোথায় পাওয়া যাবে? কিভাবে শিক্ষা অর্জন করা সম্ভব? আমরা এআই এর টুলের কাজ আমরা অনলাইনের মাধ্যমে শিখতে পারি। আমরা ইউটিউব দেখে শিখতে পারি, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ব্লগ, গুগল সার্চ করে আমরা শিখতে পারি। এছাড়াও যদি কেউ এই এআই এর ওপর বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক, যেগুলো টেকনোলজি, যেগুলো ইন ডিমান্ডেবল, বর্তমানে 2025 বা 26-এ দাঁড়িয়ে যেগুলো ডিমান্ড রয়েছে, যেই ক্যারিয়ারের কাজগুলো শিখলে অন্তত সে বাড়িতে বসে রোজগার করতে পারবে, এই ধরনের স্কিল গুলো কিন্তু কোনো রেপুটেড প্রতিষ্ঠান থেকেও শিখতে পারে। আমাদের যেমন আজিরাজ ফাউন্ডেশনের একটা মোবাইল অ্যাপ রয়েছে, আজিরাজ এডু স্কিলস। এই অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু অনলাইনে এই ফ্রিল্যান্সিং স্কিল গুলো শেখাই। মানে অ্যাপের মধ্যে আসলে পুরো বিষয়টা প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে আজিরাজ এডু স্কিলস যদি সার্চ করে অ্যাপটা ডাউনলোড করে, ওখানে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করলে আমাদের অনেকগুলি কোর্স রয়েছে। এর জন্য টাকা দিতে হয়? এর জন্য নমিনাল একটা, আমরা রেস্টুরেন্টে গিয়ে 200-300 টাকা খরচ করে দিই, 200-300 টাকায় আমরা এআই শিখতে পারবো, ফ্রিল্যান্সিং শিখতে পারবো। অনেকগুলো কোর্স আমাদের অ্যাপের মাধ্যমে রয়েছে। এছাড়াও লাইভ প্রজেক্টও আমাদের কাছে রয়েছে। ঠিক আছে, আরো একটা বিষয় আমি এখানে অ্যাড করবো, যে এই ফ্রিল্যান্সিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এই ডিজিটাল টেকনোলজিতে কিভাবে আমরা ক্যারিয়ার তৈরি করবো, অ্যাজ আ স্টুডেন্ট, অ্যাজ আ বিজনেসম্যান, কি করে আমরা এগুলোকে ব্যবহার করবো, তার উপরে আমি ফ্রিল্যান্সিং এর উপরে একটা বই লিখেছি, আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করা সহজ পথ। এই বইটি অ্যামাজন, ফ্লিপকার্ট এছাড়া অনলাইন মার্কেট প্লেসে অ্যাভেলেবেল রয়েছে। বইটি প্রকাশনা করেছে বুক ক্লিনিক পাবলিশিং, এবং এই বইটি আমার সম্পূর্ণ প্রথম এই পশ্চিমবঙ্গ রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে সর্বপ্রথম ফ্রিল্যান্সিং এর উপর এই বই আমার লেখা, যেটা আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন। এছাড়াও আমাদের অ্যাপের মাধ্যমেও কিন্তু অর্ডার করতে পারে। 149 টাকা আমার রেট রয়েছে বইয়ের, যেটা আমাদের অ্যাপের মাধ্যমে বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারে। 149 টাকা দিয়ে বই, এবং এই বই থেকে কেরিয়ার করা যাবে। একদম। কি কি রয়েছে এই বইয়ে? এই বইটা মূলত হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের উপর আমি লিখেছি। আজকে এই বিষয়ে, ফ্রিল্যান্সিং এর ব্যাপারে আজকে আমাদের এই জঙ্গিপুরের অনেক ছেলে মেয়ে জানে না বিষয়টা কি। আমি একটু বিষয়টা বলবো, যে আজকে এই মোবাইল বা কম্পিউটার দিয়ে কিভাবে আমরা আমাদের ক্যারিয়ার তৈরি করবো। আজকে যেমন একটা গ্রাফিক ডিজাইনিং, বা আমার কাছে একটা স্কিল আছে ডিজিটাল মার্কেটিং বা এআই এর কোনো কাজ, আমি হয়তো কোনো একটা ডিজিটাল স্কিল আমার অভিজ্ঞতা রয়েছে, সেইটাকে আমি কি করে অনলাইনে বিক্রি করব। আজকে অ্যামাজন, ফ্লিপকার্ট, মেসোতে আমরা প্রোডাক্ট অর্ডার করি, সেটা আমাদের বাড়ি ডেলিভার দিয়ে দেয়। বাট অ্যামাজন কিন্তু প্রোডাক্টটা বিক্রি করে না, বিক্রি করে কোনো একজন বিজনেসম্যান বা কোনো একজন সেলার। তো সিমিলারলি আমরা যখন কোনো প্রোডাক্ট আমরা অনলাইনে কিনছি বা বিক্রি করছে কেউ, তো
তো সেটাই সার্ভিস যখন আমরা অনলাইনে বিক্রি করব, সেটা গ্রাফিক ডিজাইন হতে পারে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট হতে পারে, সেটা গ্রাফিক ডিজাইন হতে পারে, সেটা ভিডিও এডিটিং হতে পারে, সেটা ডিজিটাল মার্কেটিং হতে পারে, যে কোনো স্কিল আমি হয়তো কাজ জানি, আমি অনলাইনে ওই ধরনের অ্যামাজন ফ্লিপকার্টের মতো অনেক মার্কেট প্লেস রয়েছে, ফাইবার আপওয়ার্ক রয়েছে, সেগুলোতে আমি অ্যাকাউন্ট করব। যার সেই সার্ভিসটা দরকার সে ওখানে গিয়ে অর্ডার করবে, আমি তার কাজটা করে দেবো, তার বিনিময়ে আমি ইনকাম করবো। অর্থাৎ বাড়িতে বসে, অর্থাৎ আমাদের বাড়িতে বসে, বাংলায় বসে আমি মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে শুধু দেশে জুড়ে নয়, আমরা ইন্টারন্যাশনালি কিন্তু আমি কাজ করে ক্লায়েন্টদেরকে সার্ভিস প্রোভাইড করে কিন্তু আমি ইনকাম করতে পারি। বাট এই ক্যারিয়ার গুলো আমরা জানি না। আমরা সেই বাড়িতে মোবাইল থেকে আমরা ইনস্টাগ্রাম করছি, ভিডিও দেখছি, রিলস দেখছি, আমরা ফেসবুকে সময় নষ্ট করছি। তো এই স্কিল গুলো শিখে আমি মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে কিন্তু বাড়ি থেকে ইনকাম শুরু করতে পারি। বাস্তব শুধু মোবাইল আছে মানে রিলস দেখতে হবে, ইনস্টাগ্রাম দেখতে হবে, ফেসবুক দেখতে হবে, এইটা করলে হবে না। মোবাইলটা আছে, নেট খরচ করুন, ফেসবুক দেখুন, ইনস্টাগ্রাম দেখুন, রিলস দেখুন, সমস্ত কিছু দেখুন। তার সাথে সাথে আজিজদা যে কথাটা বলছিলেন আমাদের, যে এই মোবাইল থেকেই রোজগার করা যায়। আমরা ফ্লিপকার্ট বলুন বা যে কোনো অনলাইন শপিং থেকে কিনছি, এইটা আমরা জানি কিনছি, কিন্তু কিভাবে কিনছি, এই সিস্টেমটা এলো কিভাবে, এই সিস্টেমটা তৈরি হলো কিভাবে, এইটা শেখার জন্য আজিরাজ ফাউন্ডেশনে আমার নয় যোগাযোগ করা একদম এই মুহূর্তে উচিত। এবং তার সাথে সাথে এই যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, এই যে বইটা শূন্য থেকে সফলতা হওয়ার জন্য যে গাইডলাইন বই, এই বইটা আপনারা অবশ্যই কিনতে পারেন। আপনারা বলবেন যে ওম টিভি লাইভ থেকে আজকে পুরো মার্কেটিং করছে মোহাম্মদ আজিজের লেখা বই। না, মার্কেটিং নয়, আমরা শুধুমাত্র যারা শিক্ষিত যে বেকার যুবক যুবতী রয়েছে তাদেরকে একটি পথ দেখাতে চাই। কোনো মার্কেটিং করার জন্য আজকের এই লাইভ নয়। আমরা চাই যারা হতাশায় ভুগছেন, যারা বুঝতে পারছেন না কিভাবে কেরিয়ার গড়তে হবে, যারা পড়াশোনা করে শুধুমাত্র অনেক গার্জেন আছে যারা বর্তমান যে যুগ, আমাদেরকে সবসময় যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে নোকিয়া একটি বিশাল বড় কোম্পানি, বর্তমানে নেই, খুঁজে পাবেন না। বিশাল বড় কোম্পানি, নোকিয়ার মোবাইল যার কাছে ছিল সে জানে যে হ্যাঁ আমার কাছে মোবাইল আছে। অ্যাম্বাসেডর গাড়ি, বিশাল বড় একটা ব্র্যান্ড, বর্তমানে নেই, হারিয়ে গিয়েছে। স্কুটার, বিশাল একটা ছিল, স্কুটার আছে মানে বিশাল কিছু আছে, বর্তমানে নেই, কারণ যুগের সাথে তাল মিলিয়ে এগোতে পারছে না। তাই আপনি যদি শিক্ষার্থী হন, যদি আপনার ছেলে মেয়ে পড়াশোনা করছে, তাহলে আপনার ছেলে মেয়ের জন্য, আপনার ভাই বোনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আজকের এই প্রতিবেদন। কারণ এই প্রতিবেদন তাদের কেরিয়ার গড়তে পারে। পড়াশোনা করার সাথে সাথে এই যে চাকরি নেই শব্দটা আসছে, এই শব্দটা আমার মনে হয় পুরোটাই ঘুচে যাবে, একদম বন্ধ হয়ে যাবে। আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদেরকে একটা জায়গাতে খুব গুরুত্বপূর্ণ সহকারে আমাদেরকে জোর দিতে হবে, সেটা হচ্ছে স্কিল। ফার্স্ট স্টেপ ইজ লার্ন। আমাদেরকে প্রথমে শিখতে হবে, কোনো একটা কাজ শিখতে হবে। আমাদের স্কুল কলেজের পড়াশোনার পাশাপাশি কোনো একটা কাজ শিখতে হবে। অনেকে আমাদের যেমন বিভিন্ন কোর্সে ভর্তি হয়, তারা কাজ শেখে, তারপরে তারা কাজ পায় না। কাজ শেখার পরে নেক্সট স্টেপ হচ্ছে সেখানে এক্সপার্ট হতে হবে। আজকে যে কম্পিটিশনের বাজার, আমি হয়তো একজন গ্রাফিক ডিজাইনার বা আমি হয়তো ভালো ওয়েবসাইট বানাতে জানি, বাট সেখানেও কিন্তু কম্পিটিশন রয়েছে। খালি কাজ জানলে হবে না, সেখানে এক্সপার্ট হতে হবে, আমাকে অভিজ্ঞতাটা অর্জন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো আমরা একটা বিগিনার থেকে এক্সপার্ট করার যে জার্নিটা আমরা হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দিয়ে আমরা তৈরি করি। আমাদের যেমন বাংলাদেশের ট্রেনার রয়েছে, আমাদের ইন্ডিয়ার ট্রেনার রয়েছে, বিভিন্ন এক্সপার্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনার দিয়ে আমাদের অনলাইনে ক্লাসগুলি করানো হয়। আমাদের যেমন অফলাইনে আমাদের সেরকম বিভিন্ন কম্পিউটার ট্রেনিং গুলো হয়, জেনারেল ডিউটি নার্সিং ট্রেনিং গুলো হয়, আমাদের হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং হয়, সরকারি প্রকল্পে যে ফ্রিতে ট্রেনিং গুলো আমাদের অফলাইন হয়। অনলাইন ট্রেনিং গুলো আমাদের অ্যাপের মাধ্যমে খুবই অল্প খরচে ছেলেমেয়েরা কিন্তু বাড়িতে বসে করে নিতে পারে। এখানে যারা হাউস ওয়াইফ, আজকে হাউস ওয়াইফদেরকে আমি যখন একটা প্রসঙ্গ বললাম যে আজকে আমাদের এই সমাজে মেয়েদের জন্য একটা কথা আছে, মেয়েরা বাড়ির বাইরে কাজে যাবে না, মেয়েরা হাউস ওয়াইফ, বাড়ি সামলাবে, ঘর সামলাবে। বাট এখন কিন্তু যুগ সেটা নেই। আজকে কলকাতার মেয়েরা তারা কিন্তু বিভিন্ন কাজের সময় যুক্ত। আজকে মেয়েরা মাধ্যমিক দিচ্ছে, উচ্চ মাধ্যমিক দিচ্ছে, পড়াশোনা করছে, বাট তারপরে কি তারা কি ঘর সামলানোর জন্য? মেয়েদের জন্য কিন্তু এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বা এই টেকনিক্যাল স্কিল গুলো খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমাদের হাতে যে মোবাইল ফোন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে মোবাইল ফোন প্রত্যেককে দিচ্ছে, এই মোবাইল ফোনকে ব্যবহার করে বাড়ির মেয়েরাও তারা কিন্তু বাড়িতে বসে তারা পকেট মানি ইনকাম করতে পারে, তারা একটা স্মার্ট হ্যান্ডসাম মানি ইনকাম করতে পারে এবং তারা পরিবারের পাশে দাঁড়াতে পারে, তারাও কিন্তু সেখানে কন্ট্রিবিউট করতে পারে। তো হাউস ওয়াইফদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্যারিয়ার।
যারা স্টুডেন্ট তাদের জন্য খুব ভালো একটা ক্যারিয়ার, যারা বিজনেসম্যান, ইভেন আমি একটা বিজনেসম্যানদের জন্য আমি কথা বলবো। আজকে আমাদের রঘুনাথগঞ্জ বা জঙ্গিপুরে অনেক বিজনেস আছে, কাপড়ের দোকান, ওষুধের দোকান, নার্সিং হোম, হসপিটাল থেকে শুরু করে আমাদের বিভিন্ন শোরুম থেকে শুরু করে অনেকগুলো বিজনেস। প্রত্যেকটা বিজনেস আগে যেভাবে আমাদের এই পুজোর সময় যে ট্রানজাকশন অ্যামাউন্ট হতো পার ডে 5 লাখ 10 লাখ টাকা তারা ট্রানজাকশন করতো, এখন কিন্তু সেটা অনেকটাই কমে গেছে। অনেক বিজনেসম্যান এটা সহমত হবে যে আজকে সবাই অনলাইন শপিং ধরে নিয়েছে। পুজোর আগেই তারা ফেসবুক, তারা হয়তো অ্যামাজন খুললো, একটা জুতো সার্চ করলো, ফেসবুক খুললো জুতোর অ্যাড চলে আসছে, ইনস্টাগ্রাম খুললে জুতোর অ্যাড চলে আসছে। এগুলো কিভাবে আসছে? আমাদের ব্রেনটাকে ক্যাচ করে নেওয়া হচ্ছে ডেটা সায়েন্সের মাধ্যমে। এআই আমাদের ব্রেন ক্যাচ করে নিচ্ছে। আমি হয়তো একটা বাড়ি কিনবো, গুগলে গিয়ে সার্চ করলাম নিয়ারেস্ট আমি একটা বাড়ি কিনতে চাই, ফেসবুকে আমার কাছে অ্যাড চলে আসবে বাড়ি, ইনস্টাগ্রামে অ্যাড চলে আসবে, ইউটিউব খুলবো, ইউটিউবে ভিডিও দেখার আগে অ্যাড চলে আসবে। তো বারবার আমার মেন্টালিটিকে সব দিক দিয়ে ধরে ফেলে আমি অনলাইনে শপিং করতে বাধ্য হয়ে যাচ্ছি। ফলে যারা ছোটখাটো বিজনেসম্যান, যারা কাপড়ের দোকান বা যারা ওষুধের দোকান, তারা কিন্তু সেই অফলাইন, তারা কিন্তু দোকানে যাচ্ছে না, তাদের বিজনেস কিন্তু অনেকটা ডাউন হয়ে যাচ্ছে। তাই প্রত্যেকটা পাড়া গ্রামের বা এই লোকাল যারা বিজনেসম্যান, তাদেরকেও কিন্তু অনলাইনে আসতে হবে। কারণ তারা যদি যুগের সঙ্গে তাল মিলিয়ে অনলাইনে না আসে, তাদের বিজনেস কিন্তু একটা সময় গিয়ে এই নোকিয়ার মতো নিষ্ক্রিয় হয়ে যাবে বা বিজনেসে কিন্তু তাদের সেল ডাউন হয়ে যাবে। তো এই জায়গাটা প্রত্যেকটা বিজনেসম্যানের জন্য দরকার। ডিজিটাল মার্কেটিং শিখে তাদের নিজেদের প্রোডাক্ট গুলো শুধু এই জঙ্গিপুরের দোকান আছে বলে জঙ্গিপুরেরই কাস্টমার কিনবে নয়, তারা এই জঙ্গিপুরে বসে কলকাতার কাস্টমারকেও সেল করতে পারে, উড়িষ্যাতেও সেল করতে পারে, দিল্লি, মুম্বাই, বিভিন্ন জায়গায় কিন্তু তারা প্রোডাক্ট সেল করতে পারে। এগুলো একটা স্কিল, এর কোনো বয়স হয় না শেখার, যে কেউ এগুলো শিখতে পারে। একবারেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের এই অনুষ্ঠান কতটা আপনার জীবন পরিবর্তন করতে সাহায্য করবে। মানে আপনি আজকের এই অনুষ্ঠানটা দেখলে আপনার কেরিয়ার এমনি একেবারে যা রয়েছে সেই জায়গা থেকে অনেকটাই ডেভেলপ করতে পারবে। স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা আর আপনার লাইফে ডেভেলপ হবে না তা কিন্তু হয় না। আমরা জানতে চাইবো আজিরাজ দা, এই যে পুরো আপনাদের প্রসেস যেটা আজিরাজ ফাউন্ডেশন তৈরি করা হয়েছে, এই প্রতিষ্ঠানটার বয়স কতদিন হচ্ছে? আমরা এই ডিজিটাল স্কিল নিয়ে আমরা কাজ করছি বিগত প্রায় 2013 সাল থেকে। আমার মামা রাজীব, উনি একজন কম্পিউটার সেন্টার খোলেন, এবং 2018 সাল থেকে আমি ফুল টাইম হিসেবে আমি এই বিজনেসে আছি। এবং আমি আমার নিজের অনলাইনের উপর, আমি নিজে একজন ফ্রিল্যান্সার। আমার বয়স যখন 15 বছর ছিল, আমি এটা একটু শেয়ার করবো, তখন থেকেই কিন্তু আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার সঙ্গে যুক্ত। তখনই আমি এই অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট তৈরি করা, বিভিন্ন এইসব গ্রাফিক্স এর কাজ টাজ, ডাটা এন্ট্রির কাজগুলো আমি অনলাইনে করতাম। এবং সেখান থেকে আমি কিন্তু পড়াশোনার পাশাপাশি একটা স্মার্ট অ্যামাউন্ট আমি তখন ইনকাম করতে শুরু করেছিলাম। তারপরে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হই পড়াশোনার মাঝে। বাট পড়াশোনাতে কিন্তু আমার সেরকম মন ছিল না, কারণ আমার চাকরি বাকরি করার ইচ্ছে ছিল না। আমার ইচ্ছে ছিল যে আমি চাকরি করবো না, আমি চাকরি দেবো, আমার আন্ডারে হয়তো কিছু ছেলে মেয়েকে কাজ করাবো। তো সেখান থেকে উঠে গিয়ে আমি কিন্তু সেই ট্রেনিং পারপাসে আমি কাজ করি, এবং আমি যে ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো করতাম সেগুলো আমি শেখানো শুরু করি। এবং তখন থেকে শুরু করে আমার যে গভর্নমেন্টের যে প্রকল্পগুলো বা ফ্রিতে যে ট্রেনিং গুলো হয় সেগুলো আমার প্রতিষ্ঠানে চালু হয়। তারপরে কম্পিউটার ট্রেনিং চালু হয়, বিভিন্ন দপ্তর থেকে আমাদের অ্যাপ্রুভাল আছে, সেগুলো আমরা কাজ চালু করি। এবং আমরা কিছুদিন আগে 2024-এ আমরা একটা মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করি যার নাম আজিরাজ এডু স্কিলস। যে অ্যাপের মাধ্যমে গোটা ভারতবর্ষ থেকে যে কোনো জায়গা থেকে তারা ট্রেনিং করবে খুবই অল্প পয়সায়, এবং ট্রেনিং শেষে বাড়িতে বসে তারা সরকারি সার্টিফিকেট তারা পাবে। এবং এই অ্যাপটাতে আমাদের এখন পর্যন্ত প্রায় 2000+ স্টুডেন্ট হয়ে গেছে। এবং গভর্নমেন্ট প্রজেক্টও আমাদের প্রায় এখন পর্যন্ত গভর্নমেন্ট প্রজেক্ট, পেড প্রজেক্ট মিলে প্রায় 2018 সাল থেকে প্রায় 25,000-এরও বেশি ছেলে মেয়েকে আমরা শিক্ষাদান করেছি। এবং সেখান থেকে প্রায় 5,000-এরও বেশি ছেলে মেয়ে তারা বিভিন্ন চাকরি করছে, বিভিন্ন ফ্রিল্যান্স করছে, তারা কিন্তু সাকসেসফুল হয়েছে। আর বাকিরা তারা কিন্তু আজকে নিজেরা উদ্যোক্তা তৈরি হয়েছে, এবং তারাও কিন্তু আজকে স্বাবলম্বী হতে পেরেছে। এবং তারপরেই আমাদের এই প্রতিষ্ঠানে অ্যাপের পরে আমি রিসেন্টলি বইটাও পাবলিশ করেছি, যে বইটা আমাদের অনলাইনে আছে। বইটার মাধ্যমে আমরা বাংলা ভাষায় ফ্রিল্যান্সিং থেকে আমি জোর দিচ্ছি, তার কারণ বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ, আমাদের ভারতের তুলনায় বাংলাদেশ অনেকটা ছোট, তবুও আমাদের ভারতের থেকে বাংলাদেশ কিন্তু ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার করছে। এবং ওরা কিন্তু ওখানে শুধু সরকারি চাকরির উপর ডিপেন্ডেন্সি থাকছে না, তারা কিন্তু আজকে নিজেরা চাকরি তৈরি করে নিচ্ছে, এবং বাংলাদেশে বসে তারা আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউএস এর মতো জায়গায় কাজ করছে। আমার নিজের গ্রাফিক ডিজাইনার বাংলাদেশের মৃদুল হাসান, সে কিন্তু 2019 সাল থেকে আমার সঙ্গে যুক্ত রয়েছে, এবং সে বাংলাদেশে বসে ইন্ডিয়া থেকে কিন্তু সে পেমেন্ট রিসিভ করছে, ডলারে ইনকাম করছে। তো আমার সেখান থেকে একটা ইন্সপিরেশন আছে যে আমি নিজে যেমন ফ্রিল্যান্সিং করছি, আমি এই বিষয়টা, কারণ আমরা যেমন চাকরি প্লেসমেন্ট দিচ্ছি, চাকরি দিচ্ছি, তেমনি আমরা যেমন তাদেরকে বিজনেসে হেল্প করছি। এবার আমরা চাইছি শুধু চাকরি বা বিজনেসই নয়, ফ্রিল্যান্সিং করেও কিন্তু ছেলেমেয়েরা স্বনির্ভর হতে পারে বা তারা দাঁড়াতে পারে। এই জায়গাটা আমি ছেলে মেয়েদের গাইড করার জন্য আমি এই বইটা গাইড বুক হিসেবে লিখেছি, এবং এখন বিভিন্ন আমাদের এই অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু ট্রেনিং গুলো করাচ্ছি। আজিজা, আমি আরেকটা জায়গায় যেতে চাইবো, সেটা হচ্ছে যে
দীর্ঘদিন একটা ছাত্র সে দীর্ঘদিন আগে পড়াশোনা ছেড়ে দিয়েছে, চাকরি পায়নি, বর্তমানে সে চাইছে যে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আবার কিছু করতে চায়। তো দেখা গেল সে যদি সরাসরি আপনাদের কাছে যায়, তো সে কি সরকারি সহযোগিতা পাবে, বা সে যদি টাকা দিয়ে মনে করে যে আমি স্কিল শিখতে চাই, তাহলে তার কি ব্যবস্থা? একদম একদম আমাদের কাছে আমাদের গভর্নমেন্টের যে প্রজেক্ট গুলো থাকে বা গভর্নমেন্ট যে স্কিল ডেভেলপমেন্টের উপরে যে খরচটা করছে বা সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবল ফান্ড অনেক থাকে, তো সেগুলোতে কি হয় আমাদেরকে সিট লিমিটেড থাকে। যেমন আমাদেরকে বলে দেয় যে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা হয়তো ম্যাক্সিমাম 400 স্টুডেন্টকে ট্রেনিং করাতে পারবো। আমার কাছে যদি সিট অ্যাভেলেবিলিটি থাকে তবে অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে আমি কিন্তু ট্রেনিং এর ব্যবস্থা করে দিতে পারবো। এখন রানিং আমার একটা যেমন ফ্রিতে, যারা শারীরিকভাবে অক্ষম, যাদের হয়তো হাতে পায়ে সমস্যা, তাদেরকে একটা আমাদের এনজিও রয়েছে, যে এনজিওর সঙ্গে আমরা কোলাব করে ফ্রি অফ কস্টে আমরা তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করি, আমরাই চাকরির ব্যবস্থা করে দিচ্ছি। বিগত দিনে এই ধরনের ছেলে মেয়ে, আমি যদি আপনাদেরকে দেখাই আপনাদের অত্যন্ত একটা মানে নিজের উপর একটা খারাপ লাগবে যে ওদের হাত নেই পা নেই, তাদের সরকারি সহযোগিতায় বা বিভিন্ন কোম্পানির সহযোগিতায় ফ্রিতে ট্রেনিং করাচ্ছি, ট্রেনিং করি আমরাই কাজের ব্যবস্থা করে দিচ্ছি, এবং সে কলকাতার নিউ টাউনের বড় বড় কোম্পানিতে তারা চাকরি করছে। আর আমাদের হাত পা আমরা এত স্মার্ট থাকার পরেও কিন্তু আমরা সেই জায়গায় করতে পারছি না। তা আমাদের আপনাদের আশেপাশে যদি এরকম কোনো শারীরিকভাবে অক্ষম কোনো ছেলে মেয়ে বা আর্থিকভাবে পিছিয়ে পড়া কোনো ছেলে মেয়ে থাকে, যাদের কাজের দরকার বা যাদের স্কিল ডেভেলপমেন্টের দরকার, আপনারা আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারেন। আমরা মনে করি বা আমি মনে করি সব থেকে বড় সমাজসেবা হচ্ছে দুটো পেটের ভাত জোগাড় করে দেওয়া, একটা কাজের ব্যবস্থা করে দেওয়া। আর এই কাজ পাওয়া বর্তমানে যে কম্পিটিশন, প্রথম স্টেপ হচ্ছে লার্ন, আমাকে কিছু শিখতে হবে, শেখার পরে আমাকে এক্সপার্ট হতে হবে, অটোমেটিক কাজ তার কাছে আসবে, কাজ খুঁজতে হবে না, কাজ তার কাছে আসবে। তাহলে কাজ শুধু শিখলে হবে না, শেখার সাথে সাথে সেটা অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। আর আপনি যদি অভিজ্ঞতা সম্পন্ন হয়ে যান, অভিজ্ঞ হয়ে যান, তাহলে আপনাকে কারো কাছে যেতে হবে না, আপনার কাছে সবাই আসবে, কারণ সবাই খোঁজে অভিজ্ঞ। তাই অভিজ্ঞ হওয়ার জন্য অভিজ্ঞতা প্রয়োজন, আর অভিজ্ঞতা তখনই সঞ্চয় হবে যখন আপনি শিখবেন। তাই শেখার বিশেষ প্রয়োজন রয়েছে। আপনারা প্রত্যেকটা জায়গায় জানেন যে শিক্ষার যে বিষয়, শিক্ষার বয়সের শেষ নেই, শিক্ষার সময়ের শেষ নেই, এর নির্ধারিত কোনো প্রজেক্ট নেই বা কোনো অ্যারাউন্ড নেই যে এর মধ্যেই শিখতে হবে, এরকম কোনো বিষয় নেই। তাই শিক্ষার দিকে এগিয়ে আসতে হবে, আর শিক্ষার দিকে এগিয়ে আসলে আপনি এগিয়ে আসবেন, আর আপনি এগিয়ে আসলে আপনার পরিবার এগিয়ে আসবে, আপনার পরিবার এগিয়ে আসলে আপনার পরের যে প্রজন্ম, সেই প্রজন্ম এগিয়ে আসবে। আমরা আজকের এই অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না, এখানে আজকে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আবারও জানিয়ে রাখি আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি সম্পূর্ণ নিবেদন করলো আজিরাজ জঙ্গিপুর সেন্টার, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড কম্পিউটার সেন্টার। আপনাকে আবারও জানিয়ে রাখি, যদি আপনি জঙ্গিপুরবাসী হন তাহলে জঙ্গিপুরেই তাদের প্রতিষ্ঠান রয়েছে, ঠিক ব্রিজ পার করেই মোহাম্মদপুর এলাকায় মধ্যে পড়ছে। তো আপনি তাদের সাথে ফোনেও যোগাযোগ করতে পারেন, আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে, সেই নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আজকের এই প্রতিবেদন শুধু ওম টিভি লাইভের সাত কথার যে প্রতিবেদন, এই প্রতিবেদন আপনার সন্তানের, আপনার বন্ধু বান্ধব সকলের কেরিয়ার গড়ার জন্য এই প্রতিবেদন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। এবং সবশেষে অসংখ্য ধন্যবাদ জানাই মোহাম্মদ আজিজ, আপনি আমাদের কাছে এসেছিলেন এবং আপনি এই বয়সে যেভাবে এগিয়ে গিয়েছেন, আমরা চাইবো 5,000 ছাত্রছাত্রী, 5,000 শিক্ষার্থী তারা এখনো পর্যন্ত কাজ পেয়েছে, আমরা চাইবো আরো বেশি বেশি মানুষ তারা কাজ পাক। আর যারা জঙ্গিপুরে রয়েছেন, আমরা আপনাদেরকে বিশেষ করে বলবো, আপনারা পিছিয়ে থাকবেন না, আপনারা দ্রুত আজিরাজ ফাউন্ডেশনের যে আজিরাজ জঙ্গিপুর সেন্টার রয়েছে সেখানে আপনারা আসুন, এবং আপনার কেরিয়ার করতে আপনি নিজেই প্রথম উদ্যোগী হন, তাহলে আপনি এগোতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।